কৃতজ্ঞ চিত্তে প্রভুর ধন্যবাদ করি। বর্দিকে ধন্যবাদ দিতে চাই। সুন্দর পরিচালনা যথারীতি তিনি করে থাকেন এবং আজকেও তার ব্যতিক্রম নয়। ধন্যবাদ দিই। আমি আজকে আমাদের আছেন আপনার ইত্যাদি। কথা শোনা যায়নি। উনি আছেন? আমার কথা শোনা যায় না? কেটে যাচ্ছিল, এখন শোনা যাচ্ছে। বলুন, আরেকবার রিপিট করুন। আচ্ছা, আমাদের মধ্যে কি ভাই ইভান আমদ্দার আছেন? পিটার পি বিশ্বাস, আমি বিশ্বাস করি তারা আছেন, শুনছেন। গতকালকে আমি এই দুজনার প্রচার শুনছিলাম। আমাদের ভাই ইভান সমদ্দার, তিনি টরন্টো জুমে কথা বলেছেন, সাক্ষ্য দিয়েছেন প্রভুর পরিচর্যায় যে আনন্দ, শান্তি, তৃপ্তি, আনন্দ রয়েছে সেটি তিনি বিভাজন করেছেন। ভাই পিটার কালকে আমাদের সকলের জন্য প্রচার করেছেন যোসেফের সংকটময় জীবনে উদ্ধারকর্তা ঈশ্বর। রাত্রিবেলা শুনেছিলাম আর একজন প্রচারকের কথা, টরন্টো জুমে ডক্টর সবিতা আহমেদ, তিনি কলকাতা থেকে অথবা ভারত থেকে তিনি কথা বলেছেন। এবং আমি যে বিষয় নিয়ে আজকে কথা বলতে চাচ্ছি, এ যেন এক সঙ্গতিপূর্ণ সম্মিলন। এর মধ্যে একটা সামঞ্জস্য রয়েছে, সমন্বয় রয়েছে, এবং আমি বিশ্বাস করি পবিত্র আত্মা আমাদেরকে পরিচালনা দিয়েছেন বা দিচ্ছেন। ধন্য তার নাম। আর আজকে বাইবেল থেকে একটি অংশ আমি আপনাদের স্মরণ করিয়ে দিতে চাই, আর সেটি আমরা পাবো তার ইব্রিয়, তার 3 অধ্যায় 7 থেকে 11 পদ। ইব্রিয় পুস্তকের লেখক তিনি কিছুটা ক্ষোভের সঙ্গে তিনি বলছিলেন, ইসরায়েল জাতির কথা স্মরণ করিয়ে দিয়ে তিনি বলছিলেন, যদি তোমরা তাহার রব আজকে শ্রবণ করো, তবে আপন আপন হৃদয় কঠিন করিও না। আজকে যদি বা তোমরা যদি ঈশ্বরের রব শ্রবণ করো এবং বুঝতে পারো যে গড ইজ স্পিকিং সামথিং টু ইউ, ডু নট হার্ডেন ইউর হার্ট। তোমাদের হৃদয়ে, তোমাদের চক্ষু, তোমাদের অন্তর্চক্ষু তোমরা আজকে কঠিন করো না। অনেক সময় প্রচার করতে আমার খুব ভালো লাগতো, যখন আমি মালয়েশিয়াতে ছিলাম বা সিঙ্গাপুরে ছিলাম, প্রচার করতাম, আর অনেকেই তারা আহ্লাদিত হতো, আনন্দিত হতো এবং ঈশ্বরের বাক্যে তারা উজ্জীবিত হয়ে হালেলুইয়া বলতেন। অনেকে হাতে তালি দিতেন, অনেকে উঠে দাঁড়াতেন এবং চোখের জলে কেউ কেউ তাদের আনন্দ উচ্ছ্বাস তারা বহিঃপ্রকাশ ঘটাতেন। আর এইখানে ইব্রিয় পুস্তকের লেখক তিনি বলছেন, যখনই ঈশ্বরের বাক্য প্রচারিত হয়, এটি প্রচারিত হয় যেন মানুষ তাদের হৃদয়ে বিদীর্ণ করে, ঈশ্বরের বাক্য যেন দ্বিধার খড়গ অপেক্ষা তীক্ষ্ণ, তাদেরকে স্পর্শ করে, তাদের অনুভূতিকে সাড়া দেয়, তাদের পাপ সম্পর্কে সচেতন করে, এবং তারা তাদের সেই অভিব্যক্তি ঈশ্বরের সাংকাতে প্রকাশ করে। কিন্তু ইব্রিয় লেখক তিনি 3 অধ্যায় লিখেছেন, প্রান্তরে তোমরা সেই কাজটি 40 বছর তোমরা সেটি শুনেছ, দেখেছ, অবলোকন করেছ, আশ্চর্য কাজ। শেষ পদে লিখেছেন, কিন্তু প্রান্তরে তোমরা অন্তরে সকলেই প্রায় প্রান্ত ছিলে, যার জন্য আমরা দেখতে পাই সেই ইসরায়েল জাতির লোকদের মধ্যে মাত্র কালেব এবং যোশুয়া বাদে অন্য সকলেই, all the generation has died, বাইবেল সেটি সমর্থন করে, তারা কখনো বিশ্রামে প্রবেশ করবে না। যদি আমরা ঈশ্বরের বাক্য শুনি, আমাদের অন্তরকে স্পর্শ করে, আমাদের হৃদয়কে অনুভূতির সাড়া দেয়, আমাদের অন্তরাত্মাকে উদ্দীপ্ত করে, উজ্জীবিত করে, we need to respond. We need to say, God, I'm listening. God, I will abide with it. আমি তোমার কথা শুনছি, আমি তোমাকে আজকে অনুতপ্ত, আজকে তোমার বাক্য আমার জন্য, তুমি আমাকে আশীর্বাদ করো। যেভাবে যিশায়া 6 অধ্যায়ে লেখা রয়েছে, যিশায়া শুনলেন
পবিত্র আত্মার উপস্থিতি, হি ওয়াজ সাবমার্জ, পবিত্র আত্মার উপস্থিতিতে তিনি মগ্ন ছিলেন, অনুভব করেছিলেন, এবং তিনি চিৎকার করে বলেছিলেন, ফাদার সেন্ড মি, পিতো তুমি আমাকে পাঠাও, আমি উঠে যাব। তুমি লোক খুঁজছ, তোমার বাক্য আমাকে আজকে বিদীর্ণ করেছে, তোমার বাক্য আমার সঙ্গে কথা বলেছে, হিয়ার আই অ্যাম, সেন্ড মি, আমাকে তুমি পাঠাও। আমরা জুড়ে গত 4 বছরের অধিক সময় টরন্টো জুম শুরু হয়েছিল 17ই মার্চ। আমাদের এই জুম তার কয়েকদিন পরেই শুরু হয়েছিল শ্রদ্ধেয় পাস্টর কাজল এবং তার পরিবারের পক্ষ থেকে। আজকে পর্যন্ত আমরা শুনছি, আর আমি একটি পরিসংখ্যান নিচ্ছিলাম, এই বছরগুলোতে কোনো এক সময় 117 জন পালকের নাম লিপিবদ্ধ করেছিলাম আমার খাতায়, আমি আর আমার স্ত্রী, যাদের বাক্য আমরা প্রতিনিয়ত জুমে শুনতাম 2 বার 3 বার 4 বার। আমার সুযোগ হয়েছিল, ঈশ্বরের মহাগৌরব করি, ধন্যবাদী, 3 বার 4 বার 5 বার পর্যন্ত দিনে অনেক বাক্য আমরা শুনেছি, অনেক প্রচার আমরা শুনেছি। ওই সমস্ত ঘন্টা, ওই সমস্ত সময়গুলো যদি পরিসংখ্যান অনুসারে আপনার এবং আমার জন্য, এই সংখ্যাগুলো, এই প্রচারগুলো, বিষয়গুলো যদি উপাখ্যান করা হয়, ব্যাখ্যা করা হয়, অডিট করা হয়, আপনি আর আমি by now should be getting a doctorate degree or master's degree। 360 ঘন্টা প্রয়োজন হয় থিওলজিক্যাল ডিগ্রির এমডি অথবা এমটিএইচ করার জন্য 420 ঘন্টা প্রয়োজন, ডক্টর করার জন্য 800 ঘন্টার প্রয়োজন। এই সময় আমরা উদযাপন করেছি, আমরা সময় কাটিয়েছি, আমরা বাইবেলের ব্যাখ্যা শুনেছি, আমরা বাইবেল পড়েছি, প্রার্থনায় নিবিষ্ট থেকেছি। কিন্তু আজকে এই প্রিয় লেখকের মতো কি আমাদের জন্য সেই বাক্য প্রযোজ্য? তারা তার পবিত্র বিশ্রামে প্রবেশ করবে না। তোমাদের হৃদয়ে তোমরা ভ্রান্ত হয়েছ। অনেকে প্রচার করে থাকেন, প্রচার করেন, এই সময়ের মধ্যে অনেকে তারা ইভ্যাঞ্জেলিস্ট, তাদের ডিগ্রি তারা লাগিয়েছেন, অনেকে রেভারেন্ড হয়েছেন, অনেকে আজকে প্রেরিত বলে আখ্যায়িত করেছেন নিজেদেরকে। কিন্তু আমি আজকে আপনাদের সকলের জন্য, আমার জন্য বিনয় করতে চাই, অনুরোধ করতে চাই, আমাদের এই বাক্য, আমাদের এই প্রচার, আমাদের এই ঈশ্বরের বাক্যের বিভাজন, চোখের জল, প্রার্থনা আমাদের হৃদয়কে বিদীর্ণ করেছে, আমাদেরকে অনুকম্পায় প্রবেশ করতে, ঈশ্বরের সাক্ষাতে আরো অন্তরঙ্গ ভাবে আমাদের দেহকে জীবিত বলিরূপে উৎসর্গ করতে এবং তার সাক্ষাতে সম্পূর্ণভাবে পবিত্র আত্মার উপস্থিতিতে। আমরা কি বলতে পেরেছি, প্রভু এই আমি, আমাকে পাঠাও? আজকে সদ্রক, মৈশক, অবেদ নব সম্পর্কে কয়েকটি কথা বলতে চাই। আর এই অবেদ 3টি সন্তানকে বন্দি করে নিয়ে এসেছিলেন নবুকদনেচ্ছর। তাদের চিন্তা করার চেতনা ছিল নবুকদনেচ্ছর এবং তার প্রজাবৃন্দের, তার মন্ত্রী পরিষদের, that they can indoctrinate them। তাদের চিন্তা চেতনা যে প্রভুকে তারা জানে, সেই প্রভুর সম্পর্কে তাদের ধারণা আজকে তাদের মন থেকে ব্রেইন ওয়াশ করতে চায়, মস্তিষ্কের থেকে সেই সত্যকে মুছে ফেলতে চায়। তাদেরকে তাদের খাবার সম্পর্কে আসক্ত করতে পারেনি। They kept their identity, তাদের সক্রিয়তা, তাদের সত্য জ্ঞান সম্পর্কে তারা সচেষ্ট ছিল। They were always knew what is good, what to be done, কি করতে হবে, কি সত্য, তাদেরকে শিক্ষা দেওয়া হলো, but they failed। বাইবেল আমাদের কাছে বলে এই রাজা নবুকদনেচ্ছর, তিনি এমন একজন ব্যক্তি ছিল, তার নামের অর্থ হচ্ছে মনুষ্যদের রাজা, the king of the people and the king of God। এবং ঈশ্বরের প্রতিনিধিত্ব করার জন্য তিনি নিজেকে দাম্ভিকতায়, পরাক্রমে, শক্তিতে মহিমান্বিত করলেন। তিনি চাইলেন যেন সমস্ত মানুষ
all the people existed that time. He destroyed Jerusalem. এবং তিনি তখন সবচেয়ে প্রতাপশালী রাজা ছিলেন। আর আমরা জানি তিনি ওই ব্যাবিলন শহরটিকে সুরম্য তৎকালে তিনি তৈরি করলেন হ্যাঙ্গিং সিটি অথবা হ্যাঙ্গিং ব্রিজ, যাই আমি বলি না কেন, সুরম্য, সুন্দর, ফ্যাবুলাস, one of the wonders of that time of the world. আর তিনি তৈরি করলেন, তিনি দেখলেন আমি I have achieved everything, but one thing I want to do, আমি আমার নিজেকে ওই ঈশ্বরীয় স্থানে আমি নিজেকে বিভূষিত করতে চাই। I want people to recognize I am the man, I am the God in the world. এই পৃথিবী আমি জয় করেছি, যা আমাকে তুমি দিয়েছ। রাজন, আমি বিশ্বাস করি তিনি প্রভুকে জানতেন, আর তিনি চাইলেন যেন তার সেই দাম্ভিকতার জন্য সকল মানুষ তার পূজা করে। He wants to be an idol. 60 দশকের 70 দশকের প্রারম্ভে at the river of Babylon where we sat down, আমরা শুনতাম বেবিলনের কাহিনী, গল্প। 300 ফিট সে বেবিলন উচ্চে স্থাপিত হয়েছিল। বলা হয়ে থাকে যে 80টি চ্যারিয়ট যদি একসঙ্গে ওই রাস্তা দিয়ে যায় তাহলেও সৌন্দর্যে বিমোহিত হবে পৃথিবী। আর সেই বেবিলন আমরা দেখতে পাই যে এখন বর্তমানে ইরাকের মধ্যে রয়েছে, কিন্তু যারা আর্কিওলজিস্ট তারা 1800 শতাব্দী থেকে এখন পর্যন্ত অনুসন্ধান করে সেই এক সময় গৌরবময় গীতিকথা, ফ্যাবুলাস সিটি, অবলোকনকারী সৌন্দর্য বিলুপ্ত হয়েছে। Today is no more there. নবুখাদনেচ্ছর তিনি তার নিদ্রায় তিনি মৃত হয়েছিলেন, মরেছিলেন, পিসফুলি বলা হয়। আর তার সন্তান তাকে তিনি দায়িত্ব দিয়ে যান। আর সেই সন্তান আমরা জানি তার নাম ছিল মূর্খ। তিনি মাত্র কয়েকদিনের জন্য তার সাম্রাজ্যের শাসনকর্তা হয়েছিলেন এবং পারিবারিক সংঘর্ষে ভগ্নিপতি তাকে নিহত করেন এবং সেই রাজ্য খণ্ড খণ্ড হয়ে যায়। তাই তো গান গেয়ে থাকি, রাজ্য সম্রাট কিরিট কত আসে যায়, কিন্তু খ্রিস্টের মণ্ডলী চিরবৃদ্ধি পায়। The church that God has promised will never be destroyed, it will never be diminished, it will be rising with its full force. আর এই নবুখাদনেচ্ছর তিনি একটি স্বর্ণ প্রতিমা নির্মাণ করলেন। আমরা জানি এই গল্প, আরেকটি বার স্মরণ করিয়ে দিতে চাই। আমাদের রাইটার গতকালকে বলেছিলেন যোসেফের গল্প আমরা জানি, বাট সাম থিংস আই ওয়ান্ট টু রিমাইন্ড। আমাদের ভাই ইভান তিনি বলেছিলেন একটি বাক্য তার আমার অত্যন্ত ভালো লেগেছে, মর্ম স্পর্শ করেছে। বলেছে আমি আমার জীবনে দুটি ঘটনা তিনি বলেছেন, গড হ্যাজ সেভড মি ফ্রম দেয়ার। বাট আমি আজকে প্রভুর সেবা করি, আমার সেই প্রাচুর্য নেই, কিন্তু একটা বিষয়, আমি আমার স্ত্রী যখন চা বাগানে আমি লোকদের কাছে প্রচার করতে যাই, অনাবিল শান্তি আনন্দ আমার হৃদয়কে উৎফুল্লিত করে, আনন্দিত করে, বিমোহিত করে। Serving God is a different game, is a different pleasure, it is a different opportunity. এটি আমাদের জীবনে অপূর্ব সুযোগ। দয়া করে তিনি আপনাকে এবং আমাকে আহ্বান করেছেন। এই লোক Nebuchadnezzar, he never knew that, but he once built everything for himself. Self-portrayed God. তিনি নির্মাণ করলেন 100 ফিট স্বর্ণ খচিত পিওর গোল্ড। আর বাইবেল আমাদের কাছে শ্রদ্ধেয় রেভারেন্ড ক্রিস্টোফার তিনি আমাদের জন্য বাইবেলের পদগুলো তিনি দিয়েছেন। এক পদে লেখা রয়েছে তিনি সেটি নির্মাণ করলেন। দানিয়েল তার 3 অধ্যায় 1 পদে তিনি নির্মাণ করলেন এবং সেখানে লেখা রয়েছে তিনি সেটিকে এমন ভাবে নির্মাণ করলেন এবং তিনি
এমন একটি স্থানে রাখলেন যেখান থেকে সকলে দূরা সমস্তলিতে রাখলেন। If you read the history of that place, everybody can see. ঢাকা শহরে আমরা যদি আজকে বিরাট এক জনসভা করতে চাই, everybody wants the prime land, যেখানে সকলে সমবেত হতে পারে। আর এই রাজা তিনি চিন্তা করলেন, everyone can see my statue and they will bow before it. আর তিনি ক্ষিতিপাল রাজন্যবর্গ সকলকে ডাকলেন। 1 অধ্যায় 6 পদ আপনারা যদি পড়েন। আর তিনি আদেশ জারি করলেন যে যখন তোমরা শুনবে বাদ্য তুরিধ্বনি, সমস্ত মিউজিক ইজ বিং অ্যালাইভ, এগুলো যখন বাজছে, নো ম্যাটার হু ইউ আর, তুমি যেই হও না কেন, তোমাদের সকলকে এসে প্রণিপাত করতে হবে। এবং যে প্রণিপাত না করবে, বাইবেলে লেখা রয়েছে, তৎক্ষণিক রাষ্ট্রদ্রোহিতার কারণে, blasphemy of not recognizing me as God, whatever it is, অগ্নিরোধে তাকে তাৎক্ষণিকভাবে নিক্ষেপ করা হবে। There will no mercy, immediately, right away, take them and throw them. প্রিয় ভাই বোনেরা, আজকেও এরকম অবস্থা আমাদের মধ্যে রয়েছে। ইট ইজ এক্সিস্টেড দেয়ার, তখন ছিল, এখনো আছে, যারা আমরা ঈশ্বরের পক্ষে কাজ করছি, ঈশ্বরকে ভালোবাসছি, ঈশ্বরের জন্য আমাদের জীবনকে উৎসর্গ করছি। স্টিল দ্য ডেভিল ইজ ট্রাইং, তিনি দিয়াবল ভ্রমণকারী, গর্জনকারী সিংহের ন্যায় কাহাকে কখন গ্রাস করিবে, and killed you, destroyed you, damaged you, that you are nowhere. আমাদের মধ্যে এখনো নবুকদনেচ্ছর বাস করছেন। ইট ইজ রিয়েল, ইট ইজ প্র্যাকটিক্যাল। প্রিয় ভাই বোনেরা, আজকে তাই এই 3 জন যুবকের 2টি স্টেটমেন্ট আমি আপনাদেরকে স্মরণ করিয়ে দিতে চাই। আমার জন্য আরেকটি বার আমি নিজেকে প্রশ্ন করতে চাই, এই 2 জন যুবকের কথা, আর যখন এই 3 জন যুবকের সঙ্গে কথোপকথন হচ্ছিল, এই রাজন্য বর্গের, তার পরিষদের সঙ্গে, যখন তারা শুনলেন, রাজন্য বর্গ, তার নেতৃবর্গ, যে এই 3 জন তারা তার আদেশ তারা পালন করেনি। আরেকটি বার, 2বার লেখা রয়েছে, আদেশ জারি করা হয়েছে, অমান্য করেছে, তাদের ডেকে নিয়ে আসা হয়েছে। আমরা যদি দেখি, আমাদের ভাই ক্রিস্টোফার 6 পদে লেখা রয়েছে, 17 পদে, 24 পদে লেখা রয়েছে। আর তিনি ডাকলেন, ডেকে বললেন, হোয়াট ইউ হ্যাভ ডান। আর তিনি ক্রোধে প্রজ্বলিত হলেন এবং অগ্নিকুণ্ডকে 7 গুণ বেরিয়ে দিলেন। The fool, he doesn't know what he is doing. He doesn't know that our God is a powerful, mighty God. He is all authority Malik. তিনি সমস্ত কর্তৃত্ব, মহিমা, গৌরব, প্রতাপ, তিনি সিংহাসনে আরোহণকারী ঈশ্বর। He is Jehovah Nishi. তিনি আমাদের পক্ষে যুদ্ধকারী ঈশ্বর। He fight for us and he will be. তিনি বললেন, তোমরা কি করেছো? What you have done, আর তিনি তাদের হাত বাঁধলেন। লেখা রয়েছে, তাদেরকে বাঁধলেন, tied them up. There is no strength or string attached, যাতে তারা রক্ষা পেতে পারে। There was no opportunity until the very end. তাদেরকে ফেলে দেওয়া হলো। কিন্তু তার আগে বললেন, রাজন, শুনুন কি বলেছে, হে রাজন, they have confessed their faith. They have uttered their faith. They loudly speak what they believe. তারা বলেছেন, হে রাজন, যদি তিনি আমাদের রক্ষা নাও করেন, even though I know for sure, জানি, তবুও মহাপরীক্ষার মধ্যেও তিনি যদি পাশে না থাকেন, তবুও আমরা তোমার এই খোদিত প্রতিমার কাছে, compromising always good,
Christians, প্রিয় ভাই বোনেরা, we always compromise. We compromise the word of God. We compromise the power of the Holy Spirit. We compromise the calling of our God. We compromise the sickness. We compromise the word according to our own choice. কিন্তু প্রিয় ভাই ও বোনেরা, আমি আপনাদেরকে বলতে চাই, the word of God has all its promise, all its power, all its healing virtues, all the strength that you need, all the glory that goes to God. Trust the word of God. If there is anything that reveals to you, if anything that's talked to you today, say it is mine. Blessed assurance, Jesus is mine. যদিও তিনি রক্ষা না করেন, তবু আমি জানি তুমি তো রয়েছে সঙ্গে। গহন বনে পথ হারিয়ে যেতে চাই, তবু তুমি জান তুমি আছো, তুমি থাকবে যদিও রক্ষা না করেন। What a faith, what confession. Publicly, বর্গের সামনে। আমার মনে আছে 1973 সাল, টমাস তপন বাড়ই, আপনারা অনেকেই চেনেন, কানাডাতে রয়েছেন এখন। জেমস সর্বানন্দ রায়, নিউ ইয়র্কে তিনি আলোক। আমরা আদমজি জুট এলে আমরা গেলাম। এভরি হোমে তখন আমরা কাজ করি, সুসমাচার প্রচার করতে হবে, প্রত্যেক বাড়িতে সুসমাচার পৌঁছে দিতে হবে। And we went there and suddenly a mob, জনগোষ্ঠী তারা উপস্থিত হলো যেন আমাদেরকে সেই দোতলা তিনতলায় যেখানে আমরা ট্রাক ডিস্ট্রিবিউশন করছিলাম আমাদেরকে ফেলে দেওয়া যায়। They can kill us. But I remember we all three stood together in faith, knowing that our God will rescue us. ভাই তপন সাক্ষ্য দিচ্ছিলেন অনেকবার যে সর্বানন্দকে স্মরণ করে দিয়েছে, হ্যাঁ দাদা মনে আছে, our God is a God who will not leave you, will not forsake you. বাইবেল আমার কাছে সত্য প্রকাশ করে, তিনবার বাইবেলের সেই সত্য তিনি তার ইসরায়েল সন্তানকে তিনি বলেছিলেন। আর এই পদ আমি সবসময় আমি স্মরণ করি, for fear not, be not afraid of them, the Lord thy God is with, go with thee, তোমার সঙ্গে যাইবেন, he will not fail thee nor forsake thee. দ্বিতীয় বিবরণ তার 31:6 পদে লেখা রয়েছে, for the Lord will not forsake his people. প্রথম শমূয়েল তার 12:22 পদে লেখা রয়েছে। আর আমরা এটা জানি, ইব্রিয় তার 13 অধ্যায় লেখা রয়েছে, he had never left thee, will never forsake thee, so that we boldly said that he is my helper. ইংরেজিতে লেখা রয়েছে। আর এই দুজন বললেন এই কথা, it is still existing, প্রিয় ভাই ও বোনেরা। either you bow or you burn. তুমি নত স্বীকার করো অথবা তোমাকে কেটে টুকরা করে দেওয়া হবে। ইংরেজিতে একজন তিনি প্রচার করেছিলেন, either you bow or you burn alive. নত হও, মরে যাবে, জীবন অথবা মৃত্যু। ধন্যবাদী এই সন্তানেরা সেদিন সেটি স্বীকার করেছে, আমরা যদি তিনি আমাদেরকে রক্ষা না করেন। প্রিয় ভাই বোনেরা, বাইবেলে অনেকবার আমরা দেখতে পাই যারা ঈশ্বরের সন্তান, যারা ঈশ্বরের পরিচর্যা করছেন, মসি থেকে শুরু করে আমরা ডেভিডের জীবন, আমরা যোয়াবের জীবন, আমরা প্রথম পিতর এবং শিলের জীবন, আমরা দেখি all has gone to the furnace fire. জীবনের সেই যুদ্ধে নেমে জীবনের পরিচর্যা করতে গিয়ে সংগ্রাম, মৃত্যু তাদের সহচর্য ছিল। প্রিয় ভাই বোনা, আশ্বাসিত করতে চাই, যদি আপনাদেরকে ওই পৌল এবং শিলের মতো বন্দিত্বের মধ্যে সেই জেলে, ফিলিপিও জেলে আপনাকে অবরুদ্ধ করা, বন্দী করা হয়, my God will send the earthquake. He will turn the jail open gate. Angel will come. পৌল আর শিলের জীবনে সেটা বলেছিল। They began to praise. They never forget. They were not talking that what is happening to them. They were অভুক্ত, তারা ক্লান্ত শ্রান্ত ছিল, but they were praising God. They were trusting in the jail that my God will come and rescue me. ভাই বোনেরা,
দ্বিতীয় যে বিষয়টি আমি বলতে চাই, অলওয়েজ রিমেম্বার হি ইজ উইথ ইউ। আমরা অনেক সময় সুসমাচারের অর্ধেক আমরা বিশ্বাস করি, অর্ধেক বিশ্বাস করি না। আর এই তিন যুবক যেটি দীপ্ত কণ্ঠে বোল্ডলি তারা বলেছিল, এটি ছিল তাদের কনফেশন অফ দেয়ার নিশ্চয়তা, আশ্বাস তাদের যে ছিল। তারা বলেছেন, আমরা সদাপ্রভুর সেবা করি। The God we serve, the God we love, the God we possess in our heart. আমরা যে সদাপ্রভুর সেবা করি। আমরা অনেকে এখানে আছি, আমরা বলি আমরা রীতিমতো গির্জা যাই, বাইবেল পাঠ করি, বাইবেল সাজিয়ে দেই, আমরা রাস্তায় ট্রাক বিতরণ করি। But truly are we serving God? Truly are we know in our heart that we serve God? Truly we know, আমরা কি সত্যিকার অর্থে আমাদের অন্তরে, আমাদের হৃদয়ে, আমার নিজেকে, আমি ডেভিড না প্রশ্ন করছি, প্রভু তুমি কি আমাকে আহ্বান করছো? আমি কি তোমার সেবা করছি, অথবা মনুষ্যের পরিচর্যা করছি, মনুষ্যের তুষ্টি সাধন করছি? এই যুবকরা বলেছিল, আমরা যে সদাপ্রভুর সেবা করি। সেভিং গড, আমার ব্যাখ্যা, আমার আত্মার চেতনা হচ্ছে, ইট ইজ এ পার্সোনাল কনভিকশন, ইট ইজ এ পার্সোনাল কলিং। এটি আপনার ব্যক্তিগত জীবনে একটি আহ্বান। Nobody can call you in the ministry. Nobody can give you that calling in your heart. Everybody can give you, somebody can give you a job. কেউ আপনাকে একটি চাকরি দিতে পারে, মিশন আপনাকে উচ্চ স্থানে বসতে পারে, একটি পরিচর্যার আপনি পালক হতে পারেন। But truly are you serving God? তারা বলেছিলেন, আমরা যার সেবা করি। প্রিয় ভাই বোনেরা, 1956 সালে ওরাল রবার্টসকে ইতিহাসের খ্যাতনামা থিওলজিয়ানরা প্রশ্ন করেছিল, ডক্টর বিলি গ্রাহামকে উনি যখন হ্যালিফ্যাক্সে আসলেন কানাডাতে 1950 সালে তাকে প্রশ্ন করা হয়েছিল, হোয়াট ডু ইউ মিন দ্যাট ইউ সার্ভ গড? আর তারা প্রশ্ন করে বলেছিলেন, উত্তরে তারা বলেছিলেন, আই ক্যানট এক্সপ্লেইন ইট, আই ক্যানট ডিসক্রাইব ইট, ইট ইজ পার্সোনাল। এটি ব্যক্তিগত, এটি আত্মার উপলব্ধি, একটি আত্মার পরিচালনা স্থিতিতে তাকে মুখে স্বীকার করা, অন্তরে বিশ্বাস, জীবন, আত্মা, মন, দেহ তার কাছে সমর্পণ করা। That is the call. That is the serving Jesus. প্রিয় ভাই বোনেরা, আর এই লোকেরা তাদেরকে ফেলে দিলেন, আর তারা, আমার সময় শেষ হয়ে গেছে, তারা অপেক্ষা করছেন। আর এই রাজা নবুকদ্নেচ্ছর তাদের অগ্নিক্রুদে ফেলে দিয়ে, অগ্নিখাদে তারা ফেলে দিয়ে, he was not peace in his mind, অস্বস্তি বোধ করছিলেন। আর কিছু সময় বাদে তিনি রাজা, তিনি তার অধিপতিদের, তার মন্ত্রী পরিষদকে বলল, let us go and see what happened there. দরজা খুললেন, তিনি গেলেন। He got a mental shock. He was surprised. He was astonished. He was unbelievable stage of his mind. আর তিনি দেখলেন, hey, আমরা তো তিনজনকে ফেলেছি, we throw there three, how come I can see four? আমি চতুর্থ ব্যক্তিকে দেখতে পাচ্ছি। He looks like someone heavenly, clean, white, ঈশ্বরের পুত্রের মতো, son of the living God, a hidden man, a man with all influence, a man all the stubborn mentality, a man with all authority. He sees God. So our God sometimes does miracles beyond our comprehension, আমাদের চিন্তা আর আমাদের শক্তির যুক্তিতর্কের বাইরে। But God has his sovereign act. তিনি তার নিজস্ব সার্বভৌম ক্ষমতায় তিনি তা প্রকাশ করেন, আর তার কাছে তিনি প্রকাশ করলেন। আর এই চতুর্থ ব্যক্তি বাইবেল ব্যক্তি সর্বত্র রয়েছে। 66টি বাইবেলের বই আমি লক্ষ্য করেছিলাম। In Genesis, he is the seed of the woman. In Numbers, he was the pillar of the night. In Joshua, he is the captain of our salvation.
In Nehemiah, we can see he's building our broken family, broken home, broken walls. In Psalm, I see him, Sadaprabhu amar palak. In Proverbs, he's my wisdom. In Joel, he's the baptizer in the Holy Ghost. In Habakkuk, we see he is ever forgiving God. In Matthew, আমরা দেখি সেই চতুর্থ ব্যক্তি হচ্ছেন, in Matthew, he is the Messiah. আমরা লক্ষ্য করি, in Mark, he's a wonderful worker. He's healing, he's cleansing. In Luke, he's the Son of Man. In John, আমরা দেখি he is the Son of living God. In Acts, he's healing, he's cleaning, he's bringing people. 1st and 2nd Timothy, he's our mediator. In Philippians, he's our supplier. He shall supply all your needs according to his riches glory. 1st and 2nd Timothy, Thessaloniki, he is coming king. তিনি বেগুনতে আসবেন তরিধ্বনি সহকারে. He is there, he is the fourth person. Above all, I thank God. In প্রকাশিত বাক্যে তাকে বলা হয়েছে তিনি, he is the Lord of Lords, he is the King of Kings, he is the one who is the Alpha and Omega. I'm waiting for the King of Kings, I'm waiting for the Lord of Lords, who comes and take me and say, you are faithful one, you are serving me, come and sup with me, come and dine with me, আমার সঙ্গে আহার করো, আমার সঙ্গে বচন করো, আনন্দিত হও। তিনি আমাকে নতুন রবে, নতুন স্বরে, নতুন পোশাকে তিনি আমাকে বিভূষিত করবেন এবং তিনি আমাকে লন্দন করে আমাকে আলিঙ্গন করে তিনি বলবেন, you are mine. What a friend we have in Jesus. That fourth person, প্রিয় ভাই বোনেরা, বাইবেলের 66 অধ্যায়ে আপনারা যদি পড়েন, everywhere he is there. যুগান্ত পর্যন্ত প্রতিদিন আমি তোমাদের সঙ্গে সঙ্গে আছি। Are we confessing our faith publicly? It's time. I know যারা বাংলাদেশ থেকে শুনছেন, যারা নর্থ আমেরিকা থেকে শুনছেন, যারা আমাকে শুনছেন, আমি ঈশ্বরের অনুপ্রাণিত করতে চাই। Speak the word. Tell the truth. আমরা যা সেবা করি তিনি আমাদেরকে উদ্ধার করতে সমর্থ। He is able. আজকে তার এই সক্ষমতা, তার সমর্থন, তার পরাক্রম তিনি করতে পারেন। আমাদের পুলপিট থেকে প্রচার করার প্রয়োজন রয়েছে, আমাদের ব্যক্তি জীবনে সাক্ষ্য দেওয়ার প্রয়োজন রয়েছে, আমাদের পারিবারিক জীবনে সাক্ষ্য দেওয়ার প্রয়োজন রয়েছে। My God is able. তিনি আমাদের চিন্তার অতিরিক্ত। When God is with us, who can be against us? ঈশ্বর যদি আমাদের সপক্ষ, কে আমাদের বিপক্ষ হইবে? We are more than conquerors, তিনি বলেছেন রোমীয় অধ্যায়। মৃত্যু, তাড়না, দুঃখ, কষ্ট, অগ্নি, বেত্রাঘাত, nothing, because my Father in heaven, তিনি ওয়েট করছেন জন্য, হি অবলোকন করছেন, তিনি দেখছেন। He came to rescue these three humble, God-fearing men. অগ্নির মধ্যে উপস্থিত হলেন, তাদের সঙ্গে বিচরণ করে লেখা রয়েছে, তারা দেখছেন, হাঁটাহাঁটি করছেন, they are having a good time, but devil was thinking that we have killed them. They can kill your physical body, but they cannot kill your spiritual body, your soul. Your soul, your heart is more important. হিতপদের লেখা হচ্ছে, give me your heart. Give me your heart. সমস্ত রাখি অপেক্ষা তোমার হৃদয়ে রক্ষা করো, যা হইতে জীবনের উদ্গম হয়। Glory to God. That heart needs to be unshaken, unbroken, to be in tune. আমাদের প্রাণেশ্বরটা, যিনি আপনাকে এবং আমাকে আহ্বান করেছেন, আমরা যা সেবা করি, প্রভু আমাদের প্রত্যেককে আশীর্বাদ করুন। জিসাস নেম, আমেন, আমেন।
আমেন। ধন্য প্রভুর নাম।